তো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে কড়াইশুঁটি কচুরির রেসিপিটা শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে কিছুটা কড়াইশুঁটি নেওয়া হয়েছে, কিছুটা আদা কুচোনো, আর ওই দুটোর মতো কাঁচা লঙ্কা, আর অল্প স্বাদ মতো নুন, আর অল্প একটুখানি চিনি দিয়ে আর হাফ কাপ মতো জল দিয়ে খুব ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটার কনসিস্টেন্সি এমনই হবে যে খুব বেশি দানাও থাকবে না, আবার খুব বেশি মিহিও হবে না। পেস্টটার কনসিস্টেন্সিটা দেখো, এখানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এবার কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে ওই 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করব, দিয়ে খুব ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিয়ে তেল আর ঘিয়ের মিশ্রণটাকে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেটে রাখা কড়াইশুঁটির যে মিক্সচারটা ছিল, দিয়ে সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওই 7 to 10 মিনিটসের মতো মিক্সচারটাকে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা হিং অ্যাড করেছিলাম। এটা আমি আমার টেস্ট অনুযায়ী ইউজ করেছি। হিঙের কোয়ান্টিটিটা তোমরা অ্যাডজাস্টও করতে পারো। হিঙের পোর্শনটা কিন্তু এখানে এই মিক্সচারটার টেস্টটা এনহ্যান্স করতে খুব হেল্প করে, তো হিংটা খুব ইম্পর্টেন্ট এই স্টেজেতে। খুব ভালোভাবে মিশিয়ে নেবে, নেড়ে নাড়তে থাকবে যতক্ষণ না এটা কড়া থেকে মিক্সচারটা ছেড়ে আসে। সাথে সাথে এটা কালারটাও চেঞ্জ করবে যখন মিক্সচারটা পুরোপুরি কুকড হয়ে যাবে। তোমরা এভাবে একটু হাতে নিয়েও দেখতে পারো, যখন দেখবে হাতে লাগছে না তখন বুঝবে পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমরা ময়দাটা রেডি করে নেব। এখানে ওই 3 কাপ মতো ময়দা নেওয়া হয়েছে, আর তার পরিমাণ মতো সাদা তেল আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নেব। অল্প একটু জল অ্যাড করবো, করে সফট ডো বানিয়ে নেব। ডোটার কনসিস্টেন্সিটা দেখো। আচ্ছা, এই স্টেপেতে একটা অ্যাডিশনাল, এইভাবে কিন্তু তোমরা ময়নের পরিমাণটা, মানে তেলের মিক্সচারটা তোমরা টেস্ট করে নেবে যে ময়দার মধ্যে তেলটা ঠিকঠাক অ্যাড হয়েছে কিনা। এবার দেখো, খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। দেখেছো ডোটা কতটা সফট হয়েছে। তো এবার আমি ময়দাটাকে আলাদা রেস্ট করবো। এবার ময়দায় পুর ভরার পালা। তো এরকমভাবে ছোটো ছোটো লিচি করে নেবে, ঠিক এরকমভাবে একটা বাটির শেপ দেবে, দিয়ে এরকম পুরটা ঠিক এইভাবে পুর ভরবে, দিয়ে ঠিক মোমোর মতো বা ডাম্পলিংয়ের মতো জাস্ট ওপরে পুটলি করবে। এটা কিন্তু একদমই পিঠের টাইপস করবে না, তাহলে কিন্তু পুরটা পুরোটাতে ভালোভাবে ছড়াবে না। ঠিক এইভাবে একটা ডাম্পলিংয়ের মতো একটা পুটলির মতো করবে, করে খুব ভালোভাবে এইভাবে হাতে করে এইভাবে মেজার করে নেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে পুরটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে ভেতরে। তো ঠিক এইভাবে একটা একটা করে নিয়ে, তো এভাবে সবগুলো ভরে নিয়ে যেরকমভাবে লুচি বেলো সেইভাবে ঠিক বেলে নেবে। নিয়ে ততক্ষণে দেখো আমার এখানে তেলও গরম হয়ে এসছে। এবার এগুলোকে জাস্ট তেলে ছাড়ার পালা। তো এখানে একটা এডিশনাল টিপস, যদি যখনই তোমরা লুচি বা কচুরি জাতীয় কিছু ভাজবে, যদি সেটাকে ফোলাতে চাও তাহলে কখনোই ওপর থেকে প্রেশার দেবে না, এইভাবে সাইড থেকে তেল ছুঁড়ে সেটাকে ফোলানোর চেষ্টা করবে, তবেই কিন্তু জিনিসটা ফুলবে, না হলে কিন্তু জিনিসটা চুপসে যাবে। দেখো কি সুন্দর ফুলেছে। আর ঠিক এরকম কালার রাখবে, একদমই বেশি গোল্ডেন আসতে দেবে না, তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। তো এভাবে একটার পর একটা কচুরিগুলো ভেজে নেব। তো এখানে আর একটা কথা বলে রাখি, এই সময় কিন্তু ফ্লেমটা একদমই লো টু মিডিয়াম আছে থাকবে, একদমই হাই ফ্লেম যেন না হয়, তাহলে কিন্তু ভেতরের পুরটা কাঁচা থেকে যাবে আর ওপর থেকে কালার এসে যাবে, সেটা যেন না হয়। একটু পুরো প্রসেসটা পেশেন্স নিয়ে করবে, এটা কিন্তু খুব সময় সাপেক্ষ একটা প্রসেস, পুর রেডি করা থেকে শুরু করে পুরো লুচিটা ভাজা অবধি। এটা দেখেছো কি সুন্দর ফুলেছে। তো এবার দেখো ভেতরের পুরটা কত সুন্দর ওয়েল কুকড হয়েছে। সো ডু ট্রাই দিস আউট অ্যান্ড ডু ফলো Shatoshini Kitchen. Thanks for watching.